আলোচিত এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলা তদন্তে এখন পর্যন্ত যতটুকু সাফল্য এসেছে তা ওয়াটার থিওরিতে, অর্থাৎ আলামত নষ্ট করতে খুনিরা মরদেহের একাংশ পানিতে বিলীন করে দেওয়ার চেষ্টা করেছে। গুরুত্বপূর্ণ প্রায় সব আসামি গ্রেফতার হলেও ভেদ করা যাচ্ছে না মরদেহ গুমের রহস্য। তাই কলকাতা সিআইডির সাহায্য নিচ্ছে ভারতীয় নৌবাহিনীর। হত্যা রহস্য উন্মোচনে কলকাতার পর কাঠমান্ডু অনুসন্ধান চালিয়েছে ঢাকার গোয়েন্দারা। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। পরিকল্পনা বহুদিনের, কিন্তু শেষ পর্যন্ত দেশে সুবিধা করতে না পেরে বাস্তবায়ন করা হয় কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের বিলাসবহুল ফ্ল্যাটে। গোয়েন্দাদের দাবি, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুন করেই আলামত নষ্ট শুরু করে হত্যাকারীরা। 13 মে থেকেই মরদেহ গুম করতে নিখুঁত পরিকল্পনা করে খুনি চক্র। গোয়েন্দা তৎপরতায় গ্রেফতার হন বাংলাদেশের 3 জন এবং কলকাতায় 1 জন। তাদের 2 দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমে কলকাতা পুলিশ ঢাকায় এসে জিজ্ঞাসাবাদ করে ফিরে যায়। এরপর বাংলাদেশের গোয়েন্দারা যায় কলকাতায়। গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যে গোয়েন্দা কার্যক্রমের অন্যতম কৌশল ওয়াটার থিওরিতে অনুসন্ধানের পরই সফলতা আসে বলে দাবি করেছেন ঢাকার গোয়েন্দা দলের নেতা হারুনুর রশিদ। আমাদের যে 3 জন আসামি, তার মধ্যে একজন আমাকে বলেছিল, আমাদের তদন্ত টিমকে, যে রাতের বেলা পানির শব্দ শুনতে পেয়েছিল। আমরা ওই ওয়াটার থিওরি, পানির শব্দ শুনতে পেয়েছিল, তাহলে তারা ঘন ঘন ফ্লাশ করেছে। তাই ঘন ঘন ফ্লাশ করে তারা কি ফ্লাশ করতে পারে, সেই তথ্য মোটিভের ভিত্তিতে আমরা তখন বললাম যে, যেহেতু ওয়াটার থিওরি থেকেই আমরা তখন বললাম যে আমাদের যে সুয়ারেজ লাইন এবং পানির ট্যাঙ্কিটা যদি একটু যখন ভাঙ্গা হয়, তাহলে হয়তোবা আলামতের কিছু অংশ পাওয়া যেতে পারে। সেই প্রেক্ষিতে তারা কিন্তু সেটা করেছে এবং ইন্ডিয়ান পুলিশ তারা করেছে। ঘটনার পর পেরিয়ে গেছে প্রায় 3 সপ্তাহ, এখনও মেলেনি মরদেহের খণ্ডিত অংশগুলো। এরই মধ্যে কলকাতা সিআইডি দ্বারস্থ হয়েছে ভারতীয় নৌবাহিনীর। তাদের অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ স্পেশাল ডুবুরি দল চেষ্টা চালাচ্ছেন আলামত উদ্ধারের। এরই মাঝে খবর আসে, নেপালে পালিয়ে যাওয়া অন্যতম খুনিচক্রের সদস্য সিয়াম আটক হয়েছেন সেদেশের পুলিশের কাছে। সেখানে ছুটে যায় ঢাকার গোয়েন্দা দল। জানা গেছে, খুনের আগে মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের সাথে সিয়াম সহ অন্যরা অবস্থান করছিলেন সেদেশের বিভিন্ন হোটেলে। জিহাদ এবং সিয়াম বিভিন্ন জায়গাগুলিতে আলামত নষ্ট করা, আলামতকে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া, ডিসপোজ করা, এই কাজটা করার, সে বিভিন্ন গাড়ি সংগ্রহ, গাড়ি থেকে বিভিন্ন গাড়িতে পরিবর্তন করা, এই সবগুলি কাজ সিয়াম সে কাজটি করেছেন। সেও সেখানে বিশেষ করে তদন্তকারী কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য সে ওই মুজাফফরাবাদ বিহারে গিয়ে সে 4টা সিমে 4টা রিং দিয়ে সে কিন্তু আবার ইলিগেল হয়ে সে আবার কাঠমান্ডু চলে যাবে। এমপি আনার খুন হয়েছেন, কিন্তু মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন ছাড়া খুনিদের প্রায় অন্য সবার সাথে কথা বলেছে, তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য পেয়েছেন গোয়েন্দারা। কিন্তু তারপরও কেন উদ্ধার হচ্ছে না সেই লাশ গুম করার জন্য ব্যবহার করা সুটকেস, এমনকি ব্যবহার করা ছুরি, চাকু সহ অন্যান্য সব আলামত? প্রশ্ন উঠেছে, এমনও তো হতে পারে পেশাদার পরিকল্পনায় খুনের পর গোয়েন্দাদের বিভ্রান্ত করা হচ্ছে। এ প্রশ্নের আংশিক উত্তর হয়তো মিলবে সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া টুকরোগুলো মানুষের কিনা বা এমপি আনোয়ারুল আজিম আনারের কিনা, সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর। এমন নানা প্রশ্ন এবং সমীকরণ মেলাতে আরও কিছু সময় অপেক্ষার কথা বলছেন গোয়েন্দারা। তাদের কাছে এর মধ্যে আরও 2 জনের নাম এসেছে, যারা কিনা মূল পরিকল্পনাকারী শাহিনের গুরুত্বপূর্ণ সহযোগী। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।